মা, মা, বাইরা বুড়ি বাইরা। মা, ভাবি, এটা তুমি কি করছো? মাকে বাড়ি থেকে বের করে দিতেছো কেন? বাড়ি থেকে বের করবো না কি করবো? হ্যাঁ, বুড়ি কোনো কাজ কাম করে না, কিচ্ছু করে না, সারাদিন খালি খায় আর ঘুমায়। শোনো, তুমি তোমার মারে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বাইরে হয়ে যাবা। বাড়ি থেকে বের হয়ে যাবো মানে? মা কি এমন দোষ করছো যার জন্য তুমি ঘাট ধাক্কা দিয়ে মাকে বাড়ি থেকে বের করে দিতেছো? যা করতেছি বেশ করতেছি, আর তাছাড়া এটা আমার বাড়ি, আমার বাড়িতে আমি কি করবো সেটা আমার তোমার কাছে কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, তুমি তোমার নিজের সংসার সামলাও না, আমার সংসারে কেন এসে নাক গলাইতেছো? হ্যাঁ, ভাবি, মার বয়স হয়েছে, উনি এক বয়স্ক মানুষ, উনি কি কাজ কাম করবে? আর তাছাড়া তুমি যে এরকম করতেছো, ভাইয়া মনে হয় জানে না, জানলে তোমাকেই বাড়ি থেকে বের করে দিবে। দাঁড়া, আমি ভাইয়াকে বলতেছি। ভাইয়া, ভাইয়া, কি যে চিল্লাইতেছিস কেন? ভাইয়া দেখো না, ভাবি এসব কি করতেছে? মাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতেছে। তো ভালো কাম করছে তো, বাইর করে দিতেছে। খারাপ কি? মানে কি ভাইয়া, ভাবি মাকে বের করে দিতেছে, তুমি ভাবিকে কিছু বলতেছো না? হ্যাঁ, তোমার এত কষ্ট লাগতেছে কেন? হ্যাঁ, তোমার মারে বাই করে দিছে দেখে খুব কষ্ট লাগতেছে। আর তুমি কি করো তোমার সংসারে? হ্যাঁ, করোটা কি তোমার সংসারে তুমি? আমি কইতাছি বোমা, বোমা তুমি কি করতেছো? বোমা, যা করতেছি বেশ করতেছি, বাইরে বাইরে বাড়ি থেকে। বোমা, আমার কথাটা একটু শোনো। আরে ঘুরে কথা কইস না তো, যা বাইরে বাড়ি থেকে। বোমা, তুমি এটা কি করতেছো? এটা আমার বাড়ি, আমার ঘর। এখান থেকে আমি কই যাবো? আর আমি গেলে কি খাবো, কি করবো, কই থাকবো কও তুমি? এই বুড়া, তুই কই যাবি, কই থাকবি, কি খাবি না খাবি, কোথায় ঘুমাবি, সেটা কি আমার দেখার দায়িত্ব? দেখ, তোর মতো বুড়ারে আমি আর ভয় ভয় খাওয়াইতে পারবো না। আমি এই বাড়ির বউ, দাসী বান্ধি না যে তোর লিগা 3 বেলা আমি রান্না বান্না করে তোর খালি খাওয়ামো। আর তোর যে পাহাড়ের মতো একটা দেহ, এগুলারে আমি সামলামো। এই তোর এই দায়িত্ব নিয়ে না আমি বসে নাই। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যা, ওর চোখের সামনে থেকে দূর হ, যা। দেখো, তুমি যে আমার লোক এরকম করতেছো, আমি কিন্তু আমার পোলারে সব করে দেবো। উফ, এই বুড়ারা নিয়ে তো বুঝছি মহা মুসিবতে। কারে কবি তো পোলারে কবি, দে তোর পোলার ডাক দে, দে দে তোর পোলা আমার কি কয়, দে ডাক দে, ডাক দে তোর পোলারে। মারো, মারো। কি হয়েছে বাবা? চিল্লাপাল্লা কেন করতেছো? বাবারে, তোর বউ আমারে আমারে বাড়ির থেকে ঘাট ধাক্কাতে বাইর করে দিয়েছে। এখন যেহেতু আমার বউ কইছে, যাও এখান থেকে চলে যাও। ও কইছে, আমি আর কোনো কথা বলতে পারবো না, যাও তো। কি করছ বাবা? আমি তোর জন্মদাতা পিতা, তুই আমারে কইতাছস তোর বউয়ের লেগে এই বাড়ি থেকে বাইরে যেতে? এই তোমার এই বুড়ার বাপের নাটক দেখতে আর ভালো লাগতেছে না, আমার চোখের সামনে থেকে তোমার বাপের দূর করো, দূর করো কইতাছি। আমার বউ তো ঠিক কথাই কইছে। হ্যাঁ, আমার বউ তো ঠিক কথাই কইছে। জন্ম তো দিছো, কিন্তু কর্ম দিতে পারো নাই। একটা ছোট্ট ঘরের মধ্যে থাকি, কি দিছো আমার তুমি? হ্যাঁ, কি দিছো? তোমার মতো বাপের আমার কোনো দরকার নেই, তুমি বাইরে যাও। আমার বাসাতে এক্ষুনি বাইরে হয়ে যাও। তুমি কই যাবা, কি করবা, আমি কিচ্ছু জানি না, যাও কইছি। বাবারে, এইগুলো তুই কি কইতাছস বাবা? আমি তোর বাপ। বাবা, তোর কাছে আমি হাত জোর করি, তুই 3 বেলার জায়গায় 1 বেলা আমার একটু খাইতে দিস। আর তোর বাড়ির ওই গোয়াল ঘরের কোনা তুই আমার একটু থাকতে দিস বাবা। আমার আর কিচ্ছু লাগবে না। তারপর দিন শেষে আমি তো তোর একটু দেখতে পারবো, তোর মুখটা দেখতে পারলে আমার শান্তি। বাবা, তুই আমার কাদাই দিস না বাবা, তোর কাছে থাকতে দে বাবা। বুঝতে পারছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি তোমার এখান থেকে কিভাবে যাওয়াইতে হয়, কিভাবে এখান থেকে তাড়াইতে হয়, আমার খুব ভালো করে জানা আছে। দাঁড়াও, যাও। সেদিন যদি তোমার ভাই তোমার শ্বশুরে না পাইতো, তোমার শ্বশুর রাস্তার মধ্যে মইরা থাকতো, সারা জীবন পারতা নিজেরা ক্ষমা করতে, এত নিকৃষ্ট কাজ কেন করছো? হ্যাঁ, তালয় সাহেব, তালয় সাহেব, এইবার বুঝতে পারছি, এই বুড়া খাটাসটা এইখানে এসে এই কাণ্ড ঘটেছে, তাই না? দাঁড়াও, তোকে তো আজকে আমি একদম এই জায়গায় সোজা হয়ে দাঁড়াই থাক। ওনার গায়ে যদি তুই একটা হাতও তুলিস না, যে কয়টা হাত তুই ওনার গায়ে তুলবো, ওই কটা থাপ্পড় আমি তোর মার গালে মারবো, কথাটা মনে রাখিস। আর যা করবি না সাবধানে করবি। ভাইয়া, ভাবি সব কি বলতেছে? তুমি ভাবিকে কিছু বলবা না? না কিচ্ছু কইতাছি না, আমার ভালো লাগতেছে। আমার বউ যেটা করতেছে একদম ঠিক কাজ করতেছে। কেন নিজের মায়ের গায়ে হাত তুলছে, নিজের মায়ের বাড়ির থেকে বাইর করে দিতেছে, খুব খারাপ লাগতেছে, তাই না? কলিজাতে আঘাত লাগতেছে।
যখন একই কাম তুই তোর শ্বশুরের লাগে করছস, তার কষ্ট লাগে নাই? তোরে কি কইতাছি আমি, তোরে কইতে আমার কোনো লাভ নাই। আর এই যে তুমি কি করছো, ওইটা না হয় আমার বোন, পরের ঘরের মাইয়া, যা করতেছে করতেছে, তুমি কি করলা? এটা তো তোমার বাপ, এই মানুষটা তো তোমার জন্ম দিছে, এই মানুষটার লগে এরকম আচরণ করতে তোমার বিবেকে বাধা নাই? তোমারে কি কমু আমি? তুমি নিজের বাপরে চিনতে পারো নাই, তোমারে আমি কিছু চিনাইতে পারো? তোরে আমি চিনাইতে পারো। তুই তো আমার বোন, আমার রক্ত, নিজের মায়ের উপর অন্যায় অত্যাচার হয়েছে আর খুব খারাপ লেগে গেছে, কলিজাতে লাগছে তোমার। আর যখন এই মানুষটার লগে তুমি খারাপ আচরণ করছো, তখন তোমার মনে হয় নাই যে এরকম কাজ যদি আমার মায়ের লগে হয়, আমার বাপের লগে হয়, তখন কেমন লাগবে? শুধুমাত্র তোরে বোঝানোর লেগে এই কামটা করা লাগছে। এই যে মা পর্যন্ত আমাকে লগে সাই দিছে, কি লেগে জানোস? কারণ তুই অন্যায় করতাছিস, অন্যায় করছস তুই। এই মানুষটার বয়স হয়েছে, প্রত্যেকটা বাবা মা কি চাই জানোস? আজীবন সন্তানদের জন্য কাজ করে যায়, যেন শেষ বয়সে সেই সন্তানগুলা তাদের হাতের লাঠি হইতে পারে। আর তোরা কি করস? তাদের শেষ বয়সে তাদেরকে দেহস না পর্যন্ত, বাড়ি থেকে বের করে দাস। কি চাইছে? হ্যাঁ, খুব বেশি কিছু চাইছে? সামান্য কয়টা ভাত চাইছে আর থাকার জায়গা চাইছে, একটু শান্তি চাইছে। এই শান্তিটুকু দিতে পারস নাই? কেমনে দিতে পারবি? তখন মন মানসিকতা যে নিচে চলে গেছে, এটা তার বড় প্রমাণ। তোমার না আমার কিছু করার নাই। যে মানুষটা তোমারে মানুষের মতো মানুষ করে এরকম একটা অবস্থানে নিয়ে আসলো, সেই মানুষটাকে তুমি পুষলাও না। এই মানুষটার লগে যখন তোমার বউ অন্যায় অত্যাচার করলো, তোমার কি উচিত ছিল? তোমার বউরে শাসন করা। নিজের বউরে তো শাসন করলাই না, উল্টা কি করলা? নিজের বাপের ঘাট ধরে বাইর করে দিলা। তুমি কি সন্তান? তুমি তো সন্তান নামের একটা কলঙ্ক। হ্যাঁ ভাইজান, আপনি ঠিক কথাই কইছেন। আমি আসলে একটা কুলাঙ্গার ছিল। আমি যদি কুলাঙ্গার না হইতাম, তাহলে আমি আমার এই বইয়ের কথা শুনে আমি আমার বাবাকে বাসা থেকে বের করে দিতাম না। আমি আমি আমার বইয়ের কথা শুনে আমি আমার বাবাকে বাসা থেকে বের করে দিয়েছি। সত্যি আমি কুলাঙ্গার ভাইয়া, বিশ্বাস করো, আমি সত্যি কুলাঙ্গার। ভাইয়া প্লিজ প্লিজ আমাকে মাফ করে দেন। আমি আমি আর কখনো এমন কিছু করবো না। আমি আমার বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবো না। আমি প্লিজ প্লিজ আপনি মাফ করে দেন। আমি আর কখনো এমন কিছু করবো না। বাবা বাবা, তুমি অন্তত আমাকে মাফ করে দাও। আমি সত্যি বলতেছি বাবা, আজকের পর থেকে আমি তোমার সাথে কোনো কিছু করবো না। বাবা তুমি যদি আমাকে মাফ করে না দাও, আল্লাহ আমাকে মাফ করবে না। বাবা তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। না রে বাবা, পৃথিবীর যত বাবা মা আছে, সন্তান যতই অন্যায় করুক, বাবা মারা কোনো কষ্ট মনে রাখে না। আমার সাথে যা হয়েছে আমি সব ভুলে গেছি বাবা, সব ভুলে গেছি। আমি তোরে ক্ষমা করে দিছি বাবা। বাবা তুমি আজকের পথে তুমি আমাদের সাথেই থাকবে, আমাদের বাড়িতে থাকবে। আজকের পথে যদি তোমার সাথে কেউ কিছু করতে আসে বা তোমার সাথে যদি খারাপ ব্যবহার করে, আমি আমি তোমার পাশে দাঁড়াবো। কেউ কোনোদিন কোনো কিচ্ছু করার সাহস পাবে না তোমার সাথে। আই যে আমি বলে দিচ্ছি তোমাকে তোমাকে কেউ কিচ্ছু বলবে না, বলে দিচ্ছি। চলো বাবা, বাসায় চলো। যাক, আলহামদুলিল্লাহ, সবকিছু এবার ঠিকঠাক হয়ে গেছে। আল্লাহর কাছে লাখ শুক্রিয়া। আরে যে তুই, তোর একটা কথা কয়া দিই, কোনোদিন নিজের শ্বশুর শাশুড়িরে শ্বশুর শাশুড়ি মনে করিস না, নিজের বাপ মা মনে করিস, তাইলে দেখবি সংসারটা সুখে রয়েছে। যাই হোক, অনেক কথা হয়েছে, তোমরা আইসো মাত্র, এমন কিসের চলে যাবা? ভিতরে যাইবা, খাওয়ান দাওয়ান করো, আড্ডা দিব, মজা মাস্তি করুন, তারপরে না যাইবা? চলো 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 চলো, আসো। চলো। So tell me something about yourself. জি ম্যাম, আমার নাম। I say get out. এই জবটা তুমি পাবে না। চাকরি হবে না মানে? আপনি তো আমার ইন্টারভিউ নিলেন। ইন্টারভিউ আমি নিচ্ছি, সুতরাং ডিসাইডটা আমি করব। What's your name? আমার নাম এনিস বাদল। ঠিক আছে, যাও, নেক্সট ক্যান্ডিডেটকে পাঠিয়ে দাও। ম্যাম, আমি কি কোনো ভুল করেছি? আপনি আমাকে এইভাবে চলে যেতে বলছেন? আমি যেটা চেয়েছি সেটা আপনার মাঝে নেই। কেন ম্যাম? আপনি আগে আমার পুরো ইন্টারভিউটা তো নিন, আমি নিজেকে প্রুভ করতে পারবো। ওকে ফাইন, আপনাকে আমি একটা চান্স দিচ্ছি। আচ্ছা আপনি বলুন তো, এই জবটা কেন আপনার কাছে ইম্পর্টেন্ট? ম্যাম, এই জবটা আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমার বাড়ির হোম লোন দিতে হয় প্রতি মাসে। আর যদি জবটা না হয়, তাহলে তো আমি আমার বাড়ির হোম লোন দিতে পারবো না ম্যাম। ওকে আমি বুঝতে পেরেছি, বাট আপনি এই জবটার জন্য পারফেক্ট না।
আপনি এখন আসতে পারেন। ইউ মে লিভ নাও। আচ্ছা, নিজের ব্যাপারে কিছু বলুন। ম্যাম, আমার সম্পর্কে সবকিছু তো আমার পেপারসই লেখা আছে। এটা তো আগেও আপনাদের মেল করা হয়েছে। এরপরও আপনি আমার কাছে আমার ব্যাপারে জানতে চেয়েছেন। যদি সেটাই হয় তাহলে আপনি প্রশ্ন করুন, আমি আপনাকে উত্তর দিচ্ছি। দারুণ। তবে আমি আপনার সিভিতে দেখেছি যে আপনি একটা কোম্পানিতে কিছুদিন জব করে চাকরিটা রিজেক্ট দিয়েছেন। এটার কারণ কি জানতে পারি? ম্যাম, ওই অফিসের কাজের ধরন আমার পছন্দ ছিল না। হ্যাঁ, ওরা ডিফারেন্ট কিছু করতে চাইতো, কিন্তু ওরা রিস্ক নিতে চাইতো না। কিন্তু আমি যেটা মনে করি, যদি ডিফারেন্ট কিছু করতে হয়, ভালো কিছু করতে হয়, তাহলে রিস্ক অবশ্যই নিতে হবে, তাহলেই গেইন করা যাবে। দ্যাটস ওয়াই ম্যাম আমি ওই কোম্পানিতে জবটা করি। আচ্ছা, সবই বুঝলাম। তবে এটা বলুন, আপনার কেন এই জবটা দরকার? নিশ্চয়ই টাকা পয়সার জন্য। নো ম্যাম, আমার যদি টাকার প্রয়োজন হতো তাহলে আমি আমার প্রিভিয়াস জবটা ছাড়তাম না। সেখানে স্যালারি ভালোই ছিল। আমি কাজ করি, আমার কাজ করতে ভালো লাগে, আমার প্রজেক্টগুলো ফাইনাল করতে ভালো লাগে, আমার কাছে ব্যাপারগুলো অ্যাডভেঞ্চারাস লাগে। দ্যাটস ওয়াই আমি কাজ করি, এর বাইরে কিছু নয়। ওকে ফাইন। শেষ প্রশ্ন, আপনি যে ড্রেসটা পরে এসেছেন এটা খুবই ক্যাজুয়াল। আমাদের এই কোম্পানিতে একটা রুলস আছে, এই কোম্পানিতে জব করতে হলে সবসময় ফর্মাল ড্রেস পরে আসতে হবে। ম্যাডাম, আমার মনে হয় কি আপনি জবটা অন্য কাউকে দিয়ে দিন। মানে আমার এই জবটা করা হচ্ছে না। ম্যাডাম, আমি মনে করি কি যে ড্রেসটা পরে কমফোর্ট ফিল করে তাকে সেই ড্রেসটাই পরতে দেওয়া উচিত। তাছাড়া আমি যে পোশাক আছি সেটা মার্জিত, এবং একটা মানুষ যেই ড্রেস পরে কমফোর্টেবল ফিল করে সেই ড্রেসটা কিন্তু তাকে কনফিডেন্স দান করে। আপনি যদি আমার কাছ থেকে আমার কনফিডেন্সটাই কেড়ে নেন তাহলে আমি তো 100% আমার কাজে মনোযোগী হতে পারবো না। আমার সবসময় মনে হবে আমি একটা অন্যরকম আউটফিটে আছি। তার চেয়ে বড় কথা আপনি দেখবেন আমার কাজের এফিসিয়েন্সি, আমি কাজে কতটুকু মনোযোগী বা আমি কাজে কতটুকু এফিসিয়েন্ট সেটা আপনি দেখবেন। আমি আপনার কাজে 100% দিতে পারবো, এটা আমি বলতে পারি। সেক্ষেত্রে আমার পোশাকটা আমার পছন্দেরই হোক। লাইক ইট। আপনার কথা আমার ভালো লেগেছে। এখানে আজকে আমি অনেকেরই ইন্টারভিউ নিয়েছি। সবাই তো চাকরিটা করতে চাচ্ছে নিজের স্বার্থের জন্য, কেউ টাকা পয়সার জন্য, কেউ হোম লোনের জন্য, অথবা কেউ নিজের স্বার্থের জন্য। এখানে এসে তো অনেকে নিজেকে পরিবর্তনই করে ফেলছে। আপনি প্রথম ক্যান্ডিডেট যে কিনা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে ইন্টারভিউ দিতে এসেছেন। আপনার কমফোর্টের সাথে আপোষ করার দরকার নেই, এই জবটা আপনিই পাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ওকে, কিছুক্ষণের ভিতরে আপনার জয়েনিং মেল চলে যাবে।